যে কোনো জায়গাতেই, ঘরে, পরিবারে, সমাজে, আপনি যেখানে যেখানে আছেন সেখানে চিন্তা করবেন আল্লাহর শরীয়ত কোন জিনিস তা আমাকে মানতে হবে। এর বিপরীতটা হচ্ছে প্রবৃত্তি, কারণ আল্লাহ তাআলা সেটা বলেছেন। এবং যারা এটা মানবে না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারা ঈমানদার না, এবং তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারা কাফের বলেছেন, তাদেরকে জালেম বলেছেন এবং তাদেরকে ফাসিক বলেছেন। বিভিন্ন অবস্থা ভেদে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের বিভিন্ন দিয়েছেন, বিভিন্ন উপাধি তাদেরকে দিয়েছেন। কাউকে বলেছেন কাফের, কাউকে বলেছেন ফাসিক, কাউকে বলছেন জালেম। কখন কাফের হয়ে যায়? যদি কেউ মনে করে যে আল্লাহর বিধান এখন চলবে না, শরীয়ত এখন মানা যাবে না, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে বলবে যে আল্লাহর শরীয়ত এবং দুনিয়ার মানুষের দেয়া বিধান সমান, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে করবে যে আল্লাহর বিধানের চেয়ে দুনিয়ার বিধান সুন্দর, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি আল্লাহর বিধান পরিবর্তন করে দিবে দুনিয়ার বিধান দিয়ে, সে ব্যক্তি কাফের। যেই ব্যক্তি আল্লাহর বিধানের কার্যকারিতা অস্বীকার করবে যে এখন সেটা অকার্যকর, অথবা বলবে মধ্যযুগীয় বর্বরতা এই জাতীয় কথা বলবে, তারাও কাফের। এরা কাফের। এই জন্য আল্লাহ তাআলা কোনো আয়াতে কাফের বলেছেন। আবার কখনো জালেম হয়, কখন জালেম হয় একজনের টাকা খেয়ে সে জুলুম করে ভুল বিচার করেছে, কিন্তু তার অন্তরে আছে যে আল্লাহর বিধানের সত্য, সে ব্যক্তি জালেম। আবার ফাসিক ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায় করেছে, গুনাহ করেছে, অনবরত গুনাহ করে অন্যায় করে যাচ্ছে, কিন্তু অন্তরে আছে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, সে ব্যক্তি হচ্ছে ফাসিক। তাহলে কখনো কখনো ফাসিক হয়, জালেম হয়, কিন্তু কাফেরও হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহর বিধানকে যদি পাশ কাটিয়ে দেন, আপনি ঈমানদার থাকতে পারবেন না। আল্লাহর বিধানের পিছু নেওয়ার মতো কোনো কিছু নেই, অর্থাৎ ছানি দেওয়ার কোনো কিছু নেই। আপনি যদি মনে করেন যে আল্লাহর বিধান এটা হয়েছে, আমরা আর একটু কমায় বাড়িয়ে দেই। আইয়ুব খানের 1961 নম্বর আইন, 61 সাল আইন সম্পূর্ণ পরিত্যাজ্য, কেউ এটাকে মানতে পারবেন না। এটা যদি মানেন, আপনার আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনার চলাফেরা হবে। আল্লাহ তার শরীয়তের বিরুদ্ধে চললে, সেটা মানলে যে ব্যক্তি এটা বিচার করবে তারও ঈমান থাকবে না, যে ব্যক্তি সেটা নিবে তারও ঈমান থাকবে না। এটা পরীক্ষা আপনাদের জন্য, ঈমান নিবেন কি, আপনার ঈমান থাকবে কি থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।